শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে। গতকাল মধ্যরাতে এক বিবৃতিতে তাদের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে বলা হয়, কুয়েটের এই দুটি পদে নতুন নিয়োগ দিতে সার্চ কমিটি গঠন করা হবে। তার আগ পর্যন্ত একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। এরপরই অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে গতকাল বিকেলে ছাত্রদের 6টি এবং ছাত্রীদের একটি হল খুলে দেওয়া হয়। আগামী 4 মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, কুয়েট ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী মাকসুদ রহমান। সরাসরি যুক্ত হচ্ছে মাকসুদের সঙ্গে। মাকসুদ, কুয়েট ক্যাম্পাসে বিকেলে আনন্দ মিছিল করবে শিক্ষার্থীরা, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা জান্নাত। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি ছাত্র হলের মধ্যে। এখানে আমরা এসে দেখেছি যে বিকেলে আনন্দ মিছিল হবে, যে উচ্ছ্বাস হবে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু গতকাল বিকেলে যখন হল খুলে দেওয়া হয়েছে, অন্যান্য শিক্ষার্থী যারা কিনা বাইরে ছিলেন, দূর দূরান্ত ছিলেন, তারা কিন্তু হলে প্রবেশ করতে শুরু করেছেন। অনেকে আমরা দেখেছি যে হলে ফেরত আসছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিকেলে যে আনন্দ মিছিল হবে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকে কিন্তু নিজেরাই দুপুরে খাবারের ব্যবস্থা করছেন, ছাত্ররা নিজেরাই এটা তদারকি করছেন। 57 ঘন্টা টানা অনশন কর্মসূচির পর গত রাতে কিন্তু এই অনশন ভঙ্গ করানো হয় এবং যে কিনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যরা এসেছিলেন, তারা কিন্তু তাদের জুস পান করে অনশন ভঙ্গ করিয়েছেন। ছাত্রদের যে দাবি ছিল ভিসির পদত্যাগের এক দফা, সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। রাতের বেলা তথ্য এবং সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদের কিন্তু এই চিঠিতে বলেছিলেন যে এই ভিসি এবং প্রভিসিকে আসলে অপসারণ করা হয়েছে। তারপর থেকেই কিন্তু শিক্ষকরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করে। আমরা যদি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে আসলে আপনার যে দীর্ঘ সময় ধরে এক দফা দাবিতে আন্দোলন করেছিলেন এবং সেটা বাস্তবায়ন হচ্ছে, আসলে কি উদ্দেশ্য ছিল এই আন্দোলনের, আসলে পিছনে মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল যে ক্যাম্পাসটা হচ্ছে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখা। শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থী সকল প্রকার রাজনীতি যাতে মুক্ত একটা সুন্দর ক্যাম্পাস আমরা আমার নতুন প্রজন্মকে উপহার দিতে পারি, এই তাগিদেই আমরা প্রায় 65 দিনের একটা টানা আমাদের কর্মসূচি চলছে এবং শেষ পর্যন্ত আমাদের একটা আমরণ অনশন ছিল, যেটা আমাদের প্রায় 58 ঘন্টার মতো চলমান ছিল। এবং রাতের ওই সুখবরের পর আমাদের আসলে একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছে যে না, আমরা নতুন একটা ক্যাম্পাসের। জানতে চাই যে আসলে কি কর্মসূচি আছে বিকেলে, কি ধরনের কর্মসূচি নিয়েছেন আপনারা? আচ্ছা, বিকেলে 4টার দিকে আমাদের বিজয় মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। 4টা থেকে বিজয় মিছিল হবে ইনশাআল্লাহ। আর তাছাড়াও আমাদের যে ক্যাম্পাস, আমাদের প্রথমত এক দফা তো ছিল না, 6 দফা ছিল। বাধ্য হয়ে আমরা এক দফায় গেছি। আপনারা শুনছিলেন যে আসলে এই ছাত্ররা যে এক দফা দাবিতে যে দীর্ঘ 57 ঘন্টা ধরে অনশন পালন করেছেন, অবশেষে সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। গতকাল রাতেই ভিসি প্রভিসিকে আসলে অপসারণ করা হয়েছে এবং সেখানে নতুন দায়িত্বে কারা আসছেন সেই অপেক্ষায় যেমন শিক্ষকরা অপেক্ষা করছেন, ছাত্ররা অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সকলেই। এই ছিল খুলনার কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভা জান্নাতের। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।